হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে ChatGPT ইউজ করে 30টা থিংস অথবা 30টা টাইপের রাইটিং করতে পারবো। তো এট ফার্স্ট আমি একটা ফরম্যাট রেডি রেখেছি। রাইট এসইও ফ্রেন্ডলি মেটা টাইটেল অফ 60 ক্যারেক্টার্স অন এসইও সার্ভিস ঢাকা। তো আমি সাধারণত ঢাকায় এসইও সার্ভিস দিয়ে থাকি অ্যাজ তো এখানে একটা হচ্ছে মেটা টাইটেলও লিখে দিল। তো তারপর আমরা মেটা ডিসক্রিপশন, যদি এখানে মেটা টাইটেলের জায়গায় মেটা ডিসক্রিপশন লিখি, আর এটা সাধারণত 160 ক্যারেক্টারের হলে ভালো হয়, তাহলে চ্যাট জিপিটি এবার মেটা ডিসক্রিপশন লিখে দিবে। এটা আমরা মেটা ডিসক্রিপশনের হিসাবে ইউজ করতে পারবো। দেন ব্লগ পোস্ট, আমরা যদি 200 ওয়ার্ডসের একটা ব্লগ পোস্ট লিখি এটার উপর, তাহলে কিন্তু সে একটা ব্লগ পোস্ট লিখে দিবে এসইও সার্ভিস ঢাকার উপর। অর্থাৎ ব্লগ পোস্ট সাধারণত ইনফরমেটিভ হয়। হ্যাঁ, এটা সম্পর্কে ব্লগ পোস্ট লিখে দিবে। আবার যদি আমি ব্লগ পোস্ট অথবা দেখা যাচ্ছে যে ওয়েবসাইট কন্টেন্ট তাহলে লিখতে যাই, তাহলে আমি এখানে ওয়েবসাইট কন্টেন্ট দিতে পারবো। তাহলে কিন্তু চ্যাট জিপিটি আমার ওয়েবসাইট কন্টেন্ট লিখে দিবে। অর্থাৎ এটা ওয়েবসাইটের জন্য ইউজ করব, এটা আমি আমার ব্লগের জন্য ইউজ করতে পারবো। এনিওয়ে, আবার যদি আমি প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে যাই, তাহলে প্রোডাক্ট ডিসক্রিপশন আমি সাধারণত 60 ওয়ার্ডস এটা লিখব। এসইও সার্ভিস ঢাকা অথবা দেখা যাচ্ছে যে এইচপি ল্যাপটপ, ক্যারেক্টারটা থাকবে না, ক্যারেক্টার থাকবে না, তাহলে সে কিন্তু লিখে দিবে। হ্যাঁ, এইচপি ল্যাপটপের উপর, বা আমি স্পেসিফিক মডেল দিতে পারবো, সব থেকে বেটার হয়, তাহলে কিন্তু সে লিখে দিবে। এনিওয়ে, এরপর আমি যদি হচ্ছে ল্যান্ডিং পেজ কপি লিখতে যাই, সাপোজ হচ্ছে এসইও সার্ভিস ঢাকা, এটার একটা ল্যান্ডিং পেজ কপি যদি আমি লিখতে যাই অফ 100, অর্থাৎ ল্যান্ডিং পেজের কন্টেন্ট যদি আমার দরকার হয়, চ্যাট জিপিটি কিন্তু আমার ওইটাই লিখে দিবে। ঠিক আছে, ওইটাই আমার লিখে দিচ্ছে। আবার আমি যদি চাচ্ছি যে আমি ইমেইল নিউজ লেটার লিখবো ফর মার্কেটিং, হ্যাঁ, তাহলে এসইও ফ্রেন্ডলি এখানে ইমেইল নিউজ লেটার অন এসইও সার্ভিস ঢাকা, কোম্পানি নেম ইজ ড্রিম আইটি গ্লোবাল and email is dreamitglobal@gmail.com। ঠিক আছে, ও একটা নিউজ লেটার কিন্তু আমাকে লিখে দিবে। ঠিক আছে, একটা নিউজ লেটার আমাকে, অর্থাৎ এটা আমি নিউজ ইমেইলে অ্যাকচুয়ালি আমি হচ্ছে দিতে পারবো। বিভিন্ন যে লিড কালেকশন বা ইমেইলে আমি এটা দিতে পারবো, বা নট অনলি ইমেইল, আমি লিঙ্কডইন বলেন, ফেসবুক মেসেঞ্জার বলেন, যে কোনো মেসেঞ্জারও এই লেটারটা আমি দিতে পারবো। এনিওয়ে, নেক্সট হচ্ছে আমাদের অ্যাড কপি। তাহলে গুগল অ্যাডস এর জন্য আমি অ্যাড কপি লিখবো, তো এইগুলো আমার লাগবে না। আহ, এখন আমি হচ্ছে এখানে জাস্ট গুগল অ্যাডস ডিসক্রিপশন, এটা সাধারণত 150 ক্যারেক্টারের হয় বা 155 ক্যারেক্টারের হয়। হ্যাঁ, তাহলে সে কিন্তু লিখে দিবে, অ্যাডের ডিসক্রিপশনটা আমার লিখে দিবে। ঠিক আছে কি, আমি যে কোনো ধরনের রাইটিং করতে পারবো। আবার যদি প্রেস রিলিজ আমি লিখতে যাই, তাহলে প্রেস রিলিজ জাস্ট এই জায়গাটাতে আমরা প্রেস রিলিজ লিখবো, এবং কত ওয়ার্ডের লিখবো, প্রেস রিলিজ সাধারণত 150 ওয়ার্ডস। হ্যাঁ, কোম্পানির নেম আমি দিলাম, সমস্যা নাই। তাহলে কিন্তু সে একটা প্রেস রিলিজ আমাকে লিখে দিবে। প্রেস রিলিজের জন্য সাধারণত কোম্পানির নেমও লাগে।
অনেক ক্ষেত্রে। আচ্ছা, এইবার আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ইনস্টাগ্রাম ক্যাপশন বা রাইট এসইও ফ্রেন্ডলি ইনস্টাগ্রাম ক্যাপশনস অন এসইও সার্ভিস। আচ্ছা, জাস্ট আমার ক্যাপশন দরকার, হ্যাঁ, আমি অন্য কিছু দিলাম না। তো সে কিন্তু আমার ক্যাপশন গুলো লিখে দিবে। ঠিক আছে কি, এগুলো আমি সাধারণত এই ক্যাপশন গুলো আমি আমার টুইটারে বলেন বা ফেসবুকে বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করতে পারবো। অ্যাজ আমি টুইটারের ক্যাপশনও এইভাবে লিখতে পারবো, ফেসবুকের পোস্টও এইভাবে লিখতে পারবো, টিকটক বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের কন্টেন্ট আমি কিন্তু এইভাবে লিখতে পারবো। দেন আমি কিন্তু আমার ফেসবুকের জন্যও লিখতে পারবো। সাপোজ এসইও ফ্রেন্ডলি ফেসবুক ক্যাপশনস, এটা আমি কিন্তু লিখতে পারবো, হ্যাঁ। অর্থাৎ এইবার যে ক্যাপশন গুলো দিবে এগুলো কিন্তু ফেসবুকের জন্য দিবে। ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়ার যে কোনো ধরনের কন্টেন্ট হ্যাশট্যাগ সহ আমি চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারবো। হ্যাঁ, এবং ভিডিও স্ক্রিপ্ট, হ্যাঁ, তাহলে ভিডিও স্ক্রিপ্ট আমি যদি এবার লিখতে যাই, আমি হচ্ছে ইউটিউব বলেন বা ভেমো বলেন বা টিকটক বলেন, তাহলে এসইও ফ্রেন্ডলি ভিডিও স্ক্রিপ্টস কত ওয়ার্ডের, অন 100 ওয়ার্ডস অফ দেই, হ্যাঁ, অফ 100 ওয়ার্ডস কোনটার উপর, এটার উপর। তাহলে কিন্তু 100 ওয়ার্ডের সে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দিবে। ঠিক আছে কি, এই এটা আমি এটা দিয়ে ভিডিও তৈরি করতে পারবো। দেন আমার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বায়োস, জাস্ট আমি এইখানে সোশ্যাল মিডিয়া বায়োস লিখবো। আহ, এখানে কিন্তু আমার ভিডিও স্ক্রিপ্টটা হয়নি। আহ, এখানে ভিডিও স্ক্রিপ্টটা হয়নি, হ্যাঁ। তাহলে আমি যদি ভিডিও স্ক্রিপ্ট দেই তাহলে দেখি রেজাল্টটা সেম আসে কিনা। ভিডিও স্ক্রিপ্ট দিলেও রেজাল্টটা সেম আসতেছে। এনিওয়ে, এখন আমি হচ্ছে ভিডিও স্ক্রিপ্টের পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়া বায়োস যদি এইটা জেনারেট করার চেষ্টা করি, তাহলে সোশ্যাল মিডিয়া বায়োস অফ 30 ওয়ার্ডস, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়া বায়ো আমাকে লিখে দিবে, 30 ওয়ার্ডস এর বায়ো লিখে দিবে। আচ্ছা, এখন আমরা নেক্সট পার্টে আমরা রিজিউম লিখবো। সিম্পলি রাইট এ রিজিউম অফ এসইও এক্সপার্ট। তো এ আমাকে বেসিক্যালি একটা রিজিউম রাইট করে দেবে। ইয়েস, এখানে জাস্ট আমরা আমাদের ইনফরমেশন গুলো রিপ্লেস করব, নেম, লোকেশন, ইমেল, ফোন, লিঙ্কডইন, হ্যাঁ, আমাদের যে এডুকেশন যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা রিপ্লেস করলে একটা রিজিউম আমার হয়ে গেল। এবং আমি যদি বিজনেস প্ল্যান লিখতে যাই, সিম্পলি বিজনেস প্ল্যান 100 ওয়ার্ডস অন এসইও মার্কেটিং। তো এই আমাকে একটা বিজনেস প্ল্যান দিয়ে দেবে, হ্যাঁ, সিম্পলি আমাকে একটা বিজনেস প্ল্যান দিয়ে দিবে। আবার আমি দেখা যাচ্ছে যে একটা কেস স্টাডিজ যদি লিখি, রাইট কেস স্টাডিজ অন এসইও এক্সপার্ট, তাহলে কেস স্টাডিজ ও লিখে দিবে। জাস্ট আমাদের সিস্টেম গুলো জানতে হবে, কোনটা কিভাবে সার্চ করতে হয়, জাস্ট ওয়েটা জানতে হবে। এবং আমরা দেখা যাচ্ছে যে শর্ট স্টোরিজ বা যে কোনো ধরনের ক্রিয়েটিভ এডুকেশনাল রাইটিং করতে পারবো। শর্ট স্টোরিজ অন এসইও এক্সপার্ট, ও শর্ট স্টোরিজ লিখে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট স্টোরিজ। তারপরে আমি যদি আবার হচ্ছে কোর্স কন্টেন্ট লিখতে যাই, রাইট এ কোর্স কন্টেন্ট অফ, এটা বড় হয় সাধারণত, অন এসইও টিপস, তাহলে এসইও টিপস এর একটা কোর্স কন্টেন্ট সে লিখে দিবে। এটা হচ্ছে কোর্স কন্টেন্ট, হ্যাঁ। শিডিউল, সাধারণত এই জিনিসগুলোর আমরা আবার ডিটেইলড করে আমরা কোর্সের ক্লাস নিতে পারবো।
দেন আমরা দেখা যাচ্ছে এখান থেকে কুইজ অ্যান্ড সার্ভেস লিখতে পারবো। তাহলে রাইট সাম কুইজ অ্যান্ড সার্ভেস অন এসইও টিপস, যে কোনো ধরনের কন্টেন্ট আমি এখান থেকে লিখতে পারবো। এগুলো কুইজ এবং অ্যান্সার, এগুলো আমি কুইজ এবং অ্যান্সার সিস্টেম ওয়েবসাইটে হোক বা ফর্মে হোক ডেভেলপ করতে পারবো আমার যারা পার্টিসিপেন্ট তাদের জন্য। দেন হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড কোড রাইটিং, প্রোগ্রামিং অ্যান্ড কোড স্ক্রিপ্ট, অর্থাৎ আমি একটা কোড রাইট করতে পারবো এখানে, যেমন রাইট এ সিপিটি ফর নেমড, কি নেমড নিউজ ফর ওয়ার্ডপ্রেস। তাহলে কিন্তু সে একটা কোড আমাকে লিখে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে পিএইচপি কোড, সে আমাকে লিখে দিচ্ছে। আবার আমি যদি লিখি যে রাইট এ জাভাস্ক্রিপ্ট কোড ফর ক্যালেন্ডার, তাহলে ক্যালেন্ডারের জন্য চ্যাটজিপিটি আমাকে একটা জাভাস্ক্রিপ্ট কোড রাইট করে দেবে। সো দ্যাট মিনস আমি এখানে কোড রাইট করতে পারবো, যে কোনো ধরনের এপিআই ডকুমেন্টেশন বা চ্যাটবোর্ড স্ক্রিপ্ট, যে কোনো ধরনের কোড স্ক্রিপ্ট আমি এখান থেকে রাইট করতে পারবো। এনিওয়ে, সো ফাইনালি আমরা হচ্ছে ফানি কন্টেন্ট এখান থেকে লিখতে পারবো, যেমন রাইট এ ফানি টেক্সট অফ 50 words on health tips, হেলথ টিপস এর উপরে সে একটা ফানি কন্টেন্ট লিখবে অ্যারাউন্ড 50 ওয়ার্ডস। ইয়া, এটা একটা ফানি কন্টেন্ট, ঠিক আছে। এবং ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এগুলো আমরা লিখতে পারবো এখানে। রাইট সাম ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অন এসইও, এসইও যে কিছু কোশ্চেন এবং অ্যান্সার এ বেসিক্যালি লিখে দেবে, ঠিক আছে। এই যে এটা কোশ্চেন, এটা অ্যান্সার। এনিওয়ে, আমি জাস্ট এখানে 30 অ্যাসপেক্টস ডেসক্রাইব করেছি। আরো অনেক টাইপের কন্টেন্ট আমরা ইচ্ছা করলে চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারবো। সো থ্যাংক ইউ গাইস।